কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর আগমন গত এক বছরে নজিরহীনভাবে কমে গেছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, নতুন ফেডারেল নীতির প্রভাবে 2025 সালের আগস্টে আন্তর্জাতিক শিক্ষার্থী আগমন কমেছে 43% বেশি। অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত সরকারের নানা পদক্ষেপে এই প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। 2025 সালের আগস্টে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ভিসা নিয়ে কানাডায় পৌঁছেছেন মোট 45,380 জন, যেখানে 2024 সালের একই মাসে এই সংখ্যা ছিল 79,795 জন। অর্থাৎ এক বছরে নতুন শিক্ষার্থী আসা কমে গেছে 43.1%। এই ধস কেবল এক মাসের নয়, বছর জুড়ে একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে 1,32,505 জন কম নতুন শিক্ষার্থী কানাডায় এসেছেন আগের বছরের একই সময়ের তুলনায়। আরো উদ্বেগজনক তথ্য হলো, দেশে বৈধ স্টাডি পারমিটধারী মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে 26%। 2024 সালের আগস্টে এই সংখ্যা ছিল 6,51,230, যা 2025 সালের আগস্টে নেমে এসেছে 5,14,540-এ। সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে কানাডার মোট জনসংখ্যার 5% নিচে অস্থায়ী বাসিন্দা সীমিত করাই তাদের লক্ষ্য। নতুন পরিসংখ্যান দেখাচ্ছে সরকার সেই লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে। শুধু শিক্ষার্থী নন, বিদেশি কর্মীদের ক্ষেত্রেও রয়েছে বড় ধরনের পতন। 2025 সালের জুন থেকে আগস্ট পর্যন্ত কানাডায় নতুন অস্থায়ী বিদেশি কর্মী এসেছেন 59,365 জন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 35% কম। সব মিলিয়ে 2025 সালের জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত কানাডায় নতুন শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী মিলিয়ে মোট আগমন 2,43,945 জন, যা 2024 সালের তুলনায় 2,78,900 জন কম। এবছর নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির জন্য সরকারের নির্ধারিত লক্ষ্য ছিল 3,05,900 জন, কিন্তু আগস্ট পর্যন্ত কানাডায় শিক্ষার্থী আসার সংখ্যা সেই লক্ষ্যের মাত্র 29.24%।